দেখেন, আজকে আমরা এখানে যারা আছি, আমাদের প্রত্যেকটা মানুষের সামনে নতুন করে একটা কবর দেখা যায়। কথা দেখি না, প্রত্যেকটা মানুষের সামনে নতুন করে একটা কবর। আমাদের এই দেশে অনেক মাসলা মাসাইল নেই, কিন্তু একতলাপ আছে না নাই? কিন্তু একটা মাসালা নিয়ে কোনো একতলাপ নাই, সেটা হলো কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ কি করতে হবে? গ্রহণ করতে হবে, মরতে হবে, মৃত্যুর দ্বারা চলে যেতে হবে। দেখেন না, আজ থেকে 10 বছর আগে সৈনিক জোয়ানি ছিল, 50 কেজি একটা চাউলের বস্তা 2 হাতে আলকি দিয়া কাঁধে কইরা কয়েক কিলো হেঁটে চলে গেছে, কোনো শরীরে কোনো কিছু টের পান নাই। আর এখন বাজার থেকে 10 কেজি বাজারের একটা ব্যাগ বাড়িতে নিতে গেলে 3 জায়গায় জিরাম। মাথার কালো চুল গোলা দেখেন, আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন, মাথার কালো চুল গোলা সাদা হয়ে গেছে, দাড়ি গুলা সাদা হয়ে গেছে, কালো ছিল, চোখের গতি কমে গেছে, গিরার বল কমে গেছে, যৌবনে ভাটা লাইগে গেছে, রঙিলা দালানের মাটি গুলা পেশা পেশা পড়ে যেতেছে। এখন শুধু আপনাকে এখন ডাকতেছে কবরের মাটি। না জানি কোন দিন আজরাইল আমার আপনার সামনে এসে দাঁড়াইয়া যায়। আর আজরাইল যেদিন আমার আপনার সামনে এসে দাঁড়াইব, সেদিন যদি আজরাইল বলি, ভাই আজরাইল তুমি তো আসছো, আমারে আপাতত এখন নিও না, আমার হাতে মেলা কাম আছে, আমি কামটা গুছায় কাছে লই, এরপর তুমি আমার কাছে আয়ো। এরকম হইব না? বড় হবে? হবে না। বাংলাদেশে মানুষের বড়াই কত? ৫-৫০ থেকে ৬০ বছর। কত বছর? ৫-৫০ থেকে ৬০ বছর। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? কথা বল। আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হয়? বুঝলে কষ্ট হলে বলবেন। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? আমি আপনি যদি মনে করি যে আমার বড় ভাই তো আমার আগে দুনিয়াতে আসছে, আমি বড় ভাইয়ের পরে আসছি, তাহলে মরলে আগে বড় ভাই মরবে, এরপর আমি ছোট ভাই মরবো, তেমন না? বড় আল্লাহ বলছে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। বাবার কাঁধে পুত্রের লাশ আছে না নাই? দাদার কাঁধে নাতির লাশ আছে না নাই? জীবনে কত মানুষের মরণ তুমি দেখলা, আরে প্রতিবেশী কত আত্মীয় স্বজন তোমার সামনে, চোখের সামনে তারা সাদা মার্কিন একটা কাপড় নিয়ে চাইতে গেল চোখের, আরে মন তুমি ভাবছো তারে। জীবনে কত মানুষের জন্ম তুমি মসজিদ থেকে 4 পায়ার পালকিটা কাঁধে করিয়া বাড়ির উঠানে আইনা রাখছো। দেখবার কোনো না কোনো এক সময় তোমার আমার জন্য সেই 4 পায়ার পালকিটা কেউ না কেউ বাড়ির উঠানে আইনা রাখবে। কথা ঠিক কিনা? জীবনে কত মানুষের জন্য বাজার যাইয়া মার্কিনের কাপড়ের কাপড়টা কিনছো, আরে তোমার আমার কাপড়ের কাপড়টা বুঝি বাজারে আইসা পড়ছে, তুমি আমি হয়তো জানি না। আরে ওই মার্কিনের কাপড় কত মানুষের কিনা নিয়ে আসছো, এমন একটা সময় হবে রে মন, তোমার আমার পশু থেকে কেউ না কেউ বাজারে চলে যাবে তোমার আমার কাপড়ের কাপড় কেনার জন্য। এমন একটা সময় মন প্রত্যেকটা মানুষের জীবনে আসবে কি আসবে না? জীবনে কত মানুষের জন্য বাজার যাইয়া বাস কাটছো, কত মানুষের কবর তুমি খনন করছো রে মন, কত মানুষের লাশ নিজ হাতে কবরে নামনা তুমি ধরাধরি করে নামাইয়া দিছো, কত মানুষের কবরে লাশ নামাইয়া উপরে পাশের ছাউনি দিয়া মাটি দিছো। এমন একটা সময় হবে রে মন, এবার মানুষ কেউ না কেউ কবর রাখা মাটি চাপা দিয়া দিব। কথা ঠিক কিনা? তাই মরার আগে আমাকে আপনাকে মরতে হবে। কথা ঠিক কিনা? মরার আগে যদি
আমি আপনি যদি মরতে না পারি, জীবনটা মানব জনতা বৃথা হইয়া যাবে। ভাই, কে ওয়াহাবি, কে সুন্নি, কে রেজভি, এগুলা আমরা বলি না। কে কোন দল করে আমরা তাতে আমরা কর্ণপাত করি না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে ইসলামী শাসনতন্ত্র, কে খেলাফত মজলিস, কে জামায়াত ইসলাম, এগুলা আমরা করি না। তার কারণ হলো মানিকগঞ্জ দরবার শরীফ হলো নির্দলীয়, মানিকগঞ্জ দরবার শরীফ হলো সর্বদলীয়। কন্যা সুবহানাল্লাহ। আমার পরম দরদি মুর্শিদ কেবলা বলে, বাবা রে, ছোটখাটো বিষয় নিয়ে ঠেলাঠেলি করে ইসলাম থেকে তোমরা দূরে সরে যাইও না। অতএব আমরা হলাম এক আল্লাহর গোলাম, এক আল্লাহর বান্দা, কথা ঠিক কিনা? এক নবীর উম্মত, এক সূর্যের আলো। হিন্দু কো, বৌদ্ধ কো, খ্রিস্টান কো, মুসলিম কো, প্রত্যেককে সেই আলোর তাপ দেয়। এক চাঁদের আলোর নিচে তুমি আমি থাকি, এক আসমানের নিচে থাকি, এক জমিনের উপরে থাকি। এক রবের নিকট দিয়ে তোমাকে আমাকে বিচার পরিবর্তিত হবে, কথা ঠিক কিনা? অতএব ঠেলাঠেলি করার সময় না। ৫-৫০ থেকে ৬০ বছর হায়াতের জিন্দেগি, এই অল্প জিন্দেগির মাঝে রে কম নিজের নিজে শুধরাইয়া নাও। কবরের সামান পত্র এই দুনিয়া থেকে তোমাকে সংগ্রহ কইরা এরপরে তোমাকে কবর দেশে পাড়ি দিতে হবে। যদি কবরে যাও, ৫-৫০ থেকে ৬০ বছর হায়াতের জিন্দেগি, এই জিন্দেগির মাঝে কত বাজার করো, কত রঙের কাপড় গায়ে জড়াও, আর অনন্তকাল যেখানে তুমি থাকবা তার জন্য তুমি কি সদাই কিনছো? এমন নিজের কষ্ট করেন না, কথা ঠিক কিনা? কবরে যাইবা, যাইয়া খাইবা কি? ওরে গোলাম, তুমি যদি বলো এই দুনিয়ার বুকে বুঝ ফুলাইয়া চলতেছি, মাজলুমদের উপরে আমি জুলুম করতেছি, আমি তো অত্যাচারী, আমাকে দেখলে এলাকার সকলে ভয় পায়, আমার থেকে বড় কে আছে? হামসে বড় কোন? হ্যাঁ, কথা ঠিক কিনা? ওরে গোলাম, সৈয়দ দেখো, এই গ্রামে নয়, তোমার গ্রামে, আমার গ্রামে এমন দাপটশালী, ক্ষমতাশালী কত রাঘব ছিল, কত ব্যক্তি ছিল, আজকে তারা মাটির নিচে শুয়ে আছে, কথা ঠিক কিনা? অতএব কবরে যাওয়ার আগে কবরের সামান গুলা এখান থেকে তোমাকে আমাকে তৈয়ার করে নিতে হবে, তা না হলে কিন্তু ঘটনা কিন্তু উল্টাইয়া যাবে। তার কারণ, কেননা বন্ধুরা আমার গভীর মনোযোগ খেয়াল করে দেখেন, আপনি যদি মামলা মোকদ্দমা করেন, নিচের কোর্টে যদি মামলা করে যদি হাইরা যান, তাহলে কিন্তু উপরের কোর্টে আপিল করা যায়, কথা ঠিক কিনা? কিন্তু কবরের কোর্টে যদি একবার যদি মাইর খাইয়া যান, আর আপিল করার সুযোগ আছে? আওয়াজ দেখুন, সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে বোঝা গেল কবরে যারা গেছে তারা কেউ আর ফিরে আসছে পর্যন্ত? আমার বাবা গেল, আমার দাদা গেল, আমার বড় বাবাই গেল, দাদাই গেল, অমুক গেল, তমুক গেল, যারা কবর দেশের প্যাসেঞ্জার হয়ে গেছে তারা যেমন আর এই দুনিয়াতে ফিরে আসে নাই, তুমিও আমি কোনো না কোনো একদিন কবর দেশের প্যাসেঞ্জার হইয়া যাব। এই মানব জনম একবারই হইছে, আর কিন্তু শুধরানোর জন্য ফেরত আসা হবে, হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ।